এই মুহূর্তে সব থেকে বড় খবর পূর্ব বর্ধমানের তালিদ দিঘির পাড় এলাকা থেকে এক আদিবাসী গৃহবধূর ক্ষত বিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম রানী হেমব্রম, বাড়ি তালিদ গ্রামে। তার বয়স আনুমানিক 27 থেকে 28 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে সন্ধ্যা প্রায় 7টার পর থেকে রানী হেমব্রমকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তার স্বামী এবং পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু সারা রাতেও তার কোনো সন্ধান মেলেনি। বুধবার সকালে গ্রামের পাশের একটি মাঠে মাথা গোজা অবস্থায় তার দেহ দেখতে পান। দেহের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতার স্বামী এবং ভাইয়ের অভিযোগ, রানী হেমব্রমের সঙ্গে প্রথমে দুষ্কর্ম করা হয়েছে, তারপর তাকে খুন করা হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি খুন নাকি অন্য কোনো ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পর স্পষ্ট হবে। এদিকে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস নেতা ফারহান। তিনি ঘটনাস্থলে পরিদর্শন করে পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এবার শুনে নেওয়া যাক ঘটনাস্থলে উপস্থিত কংগ্রেস নেতা ফারহান ঠিক কি বললেন। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। কিস্তি স্যার এসেছিল বলে আমি বাড়ি থেকে সরে গেলাম। আচ্ছা যে আমাকে আবার খুঁজতে বেরোইলো, আচ্ছা ওই নেশা অবস্থাতেই আচ্ছা খুঁজতে বেরোইলো, যে আমাকে কোথাও খুঁজে পায় না। আর আমি জানি না যে ও বেরোইছে বলে। দিয়ে দিয়ে কি হয়েছে যে তারপরে? বাড়িতে এসে শুনছি যে আমাকে জিজ্ঞেস করেছি যে আমার এইরকম মানে এনার দিদির নাম করে বলছি যে রানী কোথায় গেল, বলে তোমাকে খুঁজতে বেরোয়েছি তো। যে গেছি, যে দেখছি কেউ না, কোথাও খুঁজে পেলাম না, কোথাও আর খুঁজেছি আচ্ছা পেলাম না। সকালবেলায় খবর পাচ্ছি যে মাঠের ধারে মুড়ে পড়ে রয়েছে। কি অবস্থা দেখলেন মানে? অবস্থা ঠিকই ছিল, এগুলো ছেঁড়া ছিল, হ্যাঁ এগুলো ছেঁড়া ছিল, আর ওর গলাটা মারা হয়েছিল মনে হয়। দেখে মনে হলো যে ওনাকে বিরাট কষ্ট দিয়ে মারা হয়েছে, বেশ টানাটানি হিজড়াহিজড়ি হয়েছে, গলা টিপে ওকে মেরে দেওয়া হয়েছে, প্লাস আবার মাটিতে মুখটা দোদন্য হয়েছে। এই যে গায়ে কোথায় কোথায় ক্ষত দেখলেন? গায়ে গলায় আছে, পায়েগুলো, ঠিক আছে। আর মেয়ে ছেলের মানে মহিলার মানে পায়ে হিঁজানো মানে রেপ ছাড়া কিছু ইয়েই নাই। এটা প্লাস এটা হচ্ছে স্রেফ রেপ মার্ডারই মনে হচ্ছে, আর দেখে তাই মনে হলো। পোস্টমর্টম রিপোর্ট না আসলে আমরা জানতে পারবো না। হ্যাঁ, কিন্তু ডাউট কিন্তু আমাদের এই একটাই যে এটা রেপ মার্ডার। কি মেরেছে কিছু খবর জানতে পেরেছো? কে মারা মেরেছে এই ব্যাপারটা? না, জানতে পাই না, কিন্তু ডাউট হয়েছে। সব আসছে, তারা দেখবে, দেখে সব ওরা তো মেসেজ করতে পারবে যে এটা রেপ মার্ডার না নিজের মৃত্যু হয়েছে। তারা বললো রিপোর্টটা বেরোক, তাহলেই আমরা সব সমাধান করব, এটা রেপ মার্ডার না নিজে ইচ্ছে করে মরেছে। এসেছিলাম বর্ধমান হসপিটালে, হঠাৎ খবর পেলাম যে তালিদ গ্রামের একজন 27 থেকে 28 বছরের মহিলার মৃতদেহ উদ্ধার হয় ক্যানেলের পাড় থেকে। তো আমার কাছে ইনফরমেশনটা আসে, ইনফরমেশন আসার পর আমি বিভিন্ন জনকে ফোন করি, কিন্তু বিষয়টা কেউ ভালো করে বলতে পারে না। তার পরবর্তী ক্ষেত্রে খবর পেয়ে আমি ফ্যামিলির সঙ্গে কথা বলি এবং যা শুনতে পাচ্ছি যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখন কি হয়েছে না হয়েছে এখনও পোস্টমর্টম হয়নি, পোস্টমর্টম এলে হয়তো রিপোর্টে বুঝতে পারবো। কিন্তু খুব দুঃখের বিষয়, তিনি মারা গিয়েছেন এবং খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার জন্য এসেছি, দেখা যাক। পুলিশকেও হয়তো আইবি আমি নাওনদিঘি থানা ওসিকেও ফোন করেছিলাম, ওসিকে এখনও যদিও পাইনি, কিন্তু বিভিন্ন সূত্রে পুলিশের সঙ্গে কথা হয়েছে। দাবি জানাচ্ছি, বিষয়টা এরকম প্রতিদিন ঘটনা ঘটছে। কালকেও দেখলেন রাত্রেবেলায় আমরা এরকম নিয়ে একটা মোমবাতি মিছিল করলাম, তারপরেও হঠাৎ সকালবেলায় আজকে আবার একটা ঘটনা। যাই হোক, বিষয়গুলো খুব খারাপ হচ্ছে। প্রশাসনকে স্ট্রিক্টভাবে অ্যাকশন নিতে হবে এর বিরুদ্ধে, এবং রিপোর্ট এলে বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে সেটা পুলিশ। বাড়ির লোক যেটা বলছে যে নাকি শরীরে অনেক ক্ষত বিক্ষত দাগ আছে, এবং ওনাদের একটা অনুমান করছেন যে এটা নাকি এটা ওনার সঙ্গে নোংরামি হয়েছে এবং তারপরে ওনাকে মারা হয়েছে। একদম একদম, যে ওনাদের যে বর্ণনা অনুযায়ী বললাম যে পুরো শরীরের যা দাগ দেখে, এবং তার থেকেও বড় কথা যে মুখটা নাকি মাটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে তাকে কতটা প্রেসারাইজ করে বা কত, এবং হয়তো টর্চারটা কোন লেভেলে হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি। তো সেটা পোস্টমর্টম রিপোর্ট এলে আরও ক্লিয়ার হবে। কিন্তু আমার কথা হচ্ছে, যেভাবেই নৃশংসভাবে মারা গেছে সে মহিলা, বা 27 থেকে 28 বছর বয়স, যারা প্রকৃতপক্ষেই দোষী, পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়াটা উচিত তাদের। তার জন্য আজকে এসেছি। বডি এলে হয়তো আমরা পরবর্তী স্টেপ বা আমরা কি করা যায় সেটা আমরা নেব। নাম পড়েছে মোহাম্মদ মুরসালিন ফারহান, আইনজীবী, কলকাতা হাইকোর্ট, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস।